ভগবত গীতার নবম অধ্যায় হল রাজবিদ্যা রাজগুহ্যযোগ। এই অধ্যায়ে ভগবান যে পরম জ্ঞানের কথা বলছেন, সেই জ্ঞান তিনি বিজ্ঞানের সঙ্গে বলছেন, জ্ঞান বিজ্ঞান সহিতম। অর্থাৎ কি করে এই জ্ঞান লাভ করা যায়, তার যে প্রয়োগ তাও তিনি এখানে বলেছেন এবং পাশাপাশি জ্ঞানের কথাও বলেছেন। অর্থাৎ আমরা যদি মনে করি এটিকে তিনি থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো দিক থেকেই বলেছেন, তাকেই বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান সহিতম। তো সেই জ্ঞান লাভ করলে কি হয় সে কথাও বলেছেন। তারপরে তিনি যে কথা বলেছেন, বিশেষ করে আমরা যদি এই অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত দেখি, সেখানে দেখতে পাবো যে তিনি প্রথমে এই জ্ঞানের মাহাত্ম্য সম্বন্ধে বলেছেন বা এই জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে আমাদের মনে করিয়ে দিয়েছেন। তারপরে আমরা দেখব যে এই জগতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন কিভাবে তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টির পেছনে তার কি অবদান সে কথা তিনি বলেছেন, এবং কিভাবে তিনি এই জগতের মধ্যেও রয়েছেন সে কথাও বলেছেন। অথচ কিভাবে তিনি আবার জগৎ থেকে অনাসক্তভাবে রয়েছেন, সম্পূর্ণ আনঅ্যাটাচ রয়েছেন, সমস্ত কিছু করেও তিনি আবার অকর্তা নন, কিভাবে সে দর্শনের কথাও তিনি উল্লেখ করেছেন। এরপরে এই 11 নম্বর থেকে একটা অন্য বিষয় শুরু হয়েছে। অন্য বিষয় কি? ভগবান বলছেন যে এই তো আমি আমার অধ্যক্ষতাতে এই সমগ্র সৃষ্টি টিষ্টি চলছে, সব ঠিক আছে, মায়াধ্যক্ষেনা প্রকৃতি শুয়তে সচরাচরম ইত্যাদি বলেছেন। এরপরে দেখুন 11 থেকে একটা অন্য বিষয় এসে গেল। যে কথা তিনি বলছিলেন তার থেকে যেন একটা অন্য বিষয়। কি বিষয়? বলছেন অনেকে আমার এই যে অধ্যক্ষতা, মানে আমি যে এগুলো করছি, অর্থাৎ এই জগতের কারণ রূপে যে ভগবানই বিদ্যমান আছেন, এটা কিন্তু সবাই মানেন। সেই জন্য বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনু আশ্রিতম। তিনি তার দৈবী সত্তা বলে দিলেন, কিভাবে জগৎ পরিচালনা করছেন সে কথা উল্লেখ করলেন। তারপরে ভগবান যেন বলছেন যে এটা তো আমার ব্যাপার, আমি এভাবে করি, ঠিক আছে, কিন্তু সবাই আমাকে যে জানে তা কিন্তু নয়, অনেকে আমাকে অবজ্ঞা করে। অবয়ানন্তি মাং মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম। আমাকে মানব শরীরধারী সাধারণ জীব বা মানুষ বলে লোকে মনে করে। কারা? মূঢ়া, মোহগ্রস্ত ব্যক্তিরা আমাকে এরকম মনে করে। এবং পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম, আমার এই যে ভূত মহেশ্বর, আমি ভূতানাম মহেশ্বর, ভূত মহেশ্বর, সমস্ত ভূতের আমি হচ্ছি মহেশ্বর স্বরূপ, কিন্তু এইটি তারা কি করে না, জানে না। তো আমাকে না জানার ফলে, আমার পরম তত্ত্ব না জেনে কেউ আমাকে মানব দেহধারী বলেই মনে করে। এটাই ভগবান বলেছেন। এরপরে দেখুন এটারই ইলাস্ট্রেশন যাচ্ছে, মানে এই শ্লোকটার পর থেকে কি বলছেন, 12 নম্বর আমরা এর আগের দিন পড়ছিলাম। এর 12 নম্বরে দেখুন কি বলছেন, তাহলে মোঘাসা মোঘ কর্মাণা মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতাঃ। তাহলে এই শ্লোকটিতে অর্থাৎ 12 নম্বর শ্লোকে বলছেন যে আমাকে কারা জানতে পারে না। এই যে অবজানন্তি মাং মূঢ়াম বললেন, এটাই আরো একটু
ব্যাখ্যা করে বলছেন যে এর মধ্যে কারা কারা আছে, আমাকে যে অবজ্ঞা করে তারা কারা, কারা আমাকে জানতে পারে না। মোঘ আশা, মোঘ আশা, আমাকে মানুষ বলে মনে করে তারা আমাকে জানতে পারে না ঠিকই, কিন্তু তারা কিরো ধরনের লোক, আমাকে যে তারা মানুষ বলে ভাবে, আমাকে সাধারণ বলে ব্যাস অবজ্ঞাই করে, তারা কারা, এইটাই বলতে গিয়ে বলছেন তারা হচ্ছে মোঘ আশা। মোঘ আশা, মোঘ যুক্ত আশা মানে যাদের কামনা অপূর্ণ থেকেছে, নিষ্কাম কামনা, যাদের মানে ফলযুক্ত কামনাটা পূর্ণ হয়নি, বুঝতে পেরেছেন, ফলে তারা ডিপ্রেসড, হতাশ, তাদের কোনো ডিজায়ার ফুলফিল হয়নি। তো তারা কি বলবে, তাদের কাছে যদি ভগবান ভগবান করেন, হ্যাঁ ভগবান কিছুই নেই, ঠিক এক্স্যাক্ট। তো সেই রকম ভাবে জাগতিক কোনো আশাই যদি তার পূর্ণ না হয়, সে কিন্তু ভগবানকে গ্রহণ করতে পারবে না। দেখুন তাহলে মোঘ আশা, নিষ্ফল কামনা, যার কামনা কোনোভাবে পূর্ণ হয়নি এরকম। তারপরে মোঘ কর্মাণ, মোঘ কর্মাণ মানে যার কর্ম বিফল হয়েছে, ফেলিওর টোটালি, সেরকম লোকের কাছে গিয়েও আপনি বলুন ভগবান টগবান সব কিছু নেই। তারপরে মোঘ জ্ঞানা, মোঘ জ্ঞানা মানে বৃথা জ্ঞান, নিষ্ফল জ্ঞান, এটা হচ্ছে মোঘ জ্ঞান। বিচেতসহ মানে চেতস তার থেকে বিচেতস, চেতস মানে বিবেকী, আর বিচেতস মানে অবিবেকী। তো যার মধ্যে বিবেক জ্ঞান নেই, যার জ্ঞান পণ্ডশ্রম হয়েছে, কোনো ফ্রুটফুল কিছু হয়নি, যার আশা পূর্ণ হয়নি, যার কর্ম ফল দেয়নি, এই ধরনের যে মানুষ, তারা কিন্তু এই মানে ভগবানকে তারা জানতে পারবে না, সেটাই বলছেন। তারপরে বলেছেন রাক্ষসীম আসুরিন চৈব প্রকৃতিং মহিনিশ্চিতাহা। পরে আরো বলছেন দ্বিতীয় লাইনে যে যাদের কিরকম, রাক্ষসীম আসুরিন চৈব, এই রাক্ষসী এবং আসুরির কথা 16 নম্বর অধ্যায়ে বিস্তারিতভাবে বলা হবে। দৈবাসুর সম্পদ বিভাগীয়, দৈব আসুরি সম্পদ, তো সেইটি এখানে বলছেন আসুরি রাক্ষসীম আসুরিন চৈব প্রকৃতিং মোহিনিশ্রিতা। তাহলে আমার প্রকৃতি, আমার মানে যে স্বাভাবিক বুদ্ধি বংশধারী যে প্রকৃতি, তাকে আশ্রয় করে আমাকে জানতে পারে না। এই যে প্রকৃতি, প্রকৃতি দুটো অর্থ। প্রকৃতি অর্থ মানে এক, আমরা যেমন ঈশ্বরের যে মহামায়া প্রকৃতি, এটিও যেমন তিনি আশ্রয় করে জগৎ সৃষ্টি করছেন, আবার মানুষের মধ্যেও প্রকৃতি বা নেচার বা তার টেন্ডেন্সি এটাও রয়েছে। সেই যে প্রকৃতি, তাকে বলছেন যে প্রকৃতিটা কিরকম না রাক্ষসীম আসুরিন চ এব, আসুরিন চৈব, রাক্ষসীম আসুরিম মোহিনীম প্রকৃতিম। প্রকৃতিটা হচ্ছে এরকম না, রাক্ষসী মানে হিংসা প্রবণ, আসুরি, আসুরি মানে হচ্ছে ইন্দ্রিয় ভোগ বিলাসী। অসুর মানে আমরা ভাবি সিং টিং আছে, অসুর মহিষাসুর না, অসুসু রমন্তে ইতি আসুরাহা, হ্যাঁ আসুসু রমন্তে, তার মানে যারা কেবল মাত্র ইন্দ্রিয়তেই আনন্দ অনুভব করে, দে আর কল্ড আসুরা। তো এবারে কারা কারা তার দলে পড়বে সেটা বলার আর প্রয়োজন নেই। সিং আছে যারাই অসুর তা কিন্তু নয়।
আশুসুরামান্তেইতি আসুরাহা। তো যারা ইন্দ্রিয় প্রবৃত্তিতে অধিক আনন্দ লাভ করেন, তাহলে তাদের মানসিক অবস্থা ওই ইন্দ্রিয় স্তরেই রয়েছে, তারাই হচ্ছে অসুর। সেই জন্য বলছেন আসুরিম রাক্ষসীম চৈব প্রকৃতিম মোহিনীশ্রিতা। তাহলে তাদের নেচারটা হচ্ছে রাক্ষসী, হিংসাপ্রবণ, আর আসুরি মানে ইন্দ্রিয় ভোগ লিপ্সাপ্রবণ, আর হচ্ছে মোহিনীম। তো যাদের এরকম প্রকৃতি হবে তারা কি করবেন না, স্বভাব সীতা এব আমাকে অবমাননা করে, তারাই আমাকে অবমাননা করে। তাহলে ভগবানকে জানবার ইচ্ছে কাদের হয় না? দেখুন পরিষ্কার উত্তর এখানে ভগবান দিয়ে দিয়েছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন না, দেখো এই এই লোকেদের না ভক্তি হয় না। কি বলেছে? অনেক রকম বলেছে, এই টেরা ওই টেরা এসব বলেছে, মানে এদের হবে না, দক্ষিণেশ্বরে গিয়ে বসলেও হবে না, তাদের কিছুতেই মন ঈশ্বরের দিকে যাবে না। তিনি যেমন শারীরিক লক্ষণ আদি বলেছেন, এখানে ভগবান বলছেন তার প্রকৃতিটা কিরকম, নেচারটা কিরকম। এই ধরনের নেচারের যারা মানুষ তারা ঈশ্বরকে অবজ্ঞা করে। আরে ভগবান টগবান আবার কি, ভগবান কেউ নেই। সেই জন্যই তারা জানতে পারে না। কারণ দেখুন, যাদের মধ্যে হিংসা, তারপরে ইন্দ্রিয় ভোগ লিপ্সা, এই ধরনের প্রকৃতি যাদের মধ্যে রয়েছে, এবং মোহিনীম, মোহিনী মানে বুদ্ধিভ্রংশ, মোহ রয়েছে যার মধ্যে, মোহিনীম, ফলে এইরকম যাদের অবস্থা রয়েছে তাদের কাছে এই ধরনের ভগবান এসব বললে তারা মানবে না, বিশ্বাস করবে না। সেই জন্যে এখানে যে অবজানন্তি মাং মুরাম, এটাকেই আর একটু বিস্তারিত করে এই 11 নম্বরে বলেছেন। তাহলে মোঘাসা মানে নিষ্ফল কামনা যুক্ত। দেখুন এখানে প্রশ্ন হবে যে আচ্ছা, কামনা থাকবে তাহলে সে আবার ঈশ্বরের দিকে মন দেবে, এটা কি করে হয়? নিষ্ফল কামনা মানে তার জাগতিক বিষয়ে কোনো কামনাই যখন পূর্ণ নয়, এরকম মানুষ ঈশ্বরে মন দিতে পারে না। তার মানে দেখুন, যে জাগতিক দিক থেকে খানিকটা সফল, যার ভেতরে এই কোয়ালিটিগুলো কিছু না কিছু ডেভেলপ করেছে, তার কর্মে একটা ফলপ্রাপ্তি হয়েছে, এই রকম মানুষের বরং সম্ভাবনা আছে ঈশ্বরে মন দেওয়ার, তাই না? তাহলে যে কিছুই করেনি, হ্যাঁ, তার পক্ষে হবে না। অর্থাৎ জাগতিক বিষয়ে যদি সে মন দিয়ে কর্মে কোথাও সফলতা পায়, তার ডিজায়ার যদি ফুলফিল হয়, তার জ্ঞান যদি যথার্থ রূপে কোথাও না কোথাও ফলপ্রসূ হয়, তাহলে সম্ভাবনা রয়েছে সে কিন্তু ইচ্ছে করলে ঈশ্বরে মন দিলেও দিতে পারে, তার ভেতরে বরং বিশ্বাস আসতে পারে। কিন্তু যার মধ্যে এগুলো নেই, তার মধ্যে বিশ্বাস আসা কিন্তু খুবই মুশকিল। তাহলে বোঝা যাচ্ছে যে জাগতিক ব্যাপারটাকেও এখানে অবজ্ঞা করা হচ্ছে না। তার মানে একটা জড়জগতের মানুষ, সে যদি তার নিজের ক্ষেত্রে সফল হয়, যে কোনো ক্ষেত্রে, তাহলে সম্ভাবনা আছে যে তার ভেতরে কিন্তু এই ভাবটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য দেখবেন যার ভেতরে কোনো না কোনোভাবে শিক্ষা, কোনো না কোনোভাবে একটা উন্নতি এসব রয়েছে, তার পক্ষে এই ভাবগুলো গ্রহণ করা কিন্তু তুলনামূলকভাবে সহজ। এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে জাগতিক প্রসপ্যারিটি যাকে আমরা বলি, বা এখানে শিক্ষা, সভ্যতা ইত্যাদি সব এসে যাবে, সেগুলোর কিন্তু প্রয়োজন আছে। তার মানে একটা সামাজিক ব্যাকগ্রাউন্ড যদি তার ভালো থাকে, তার ফলে কিন্তু তার এই জিনিসগুলোতে মন দেওয়াটা সহজ হয়ে যাবে, তা না হলে এটা হবে না। তো যারা ধরুন ট্রাইবাল রয়েছে, কোনো মানুষই নয়, প্রগতিতে সবাই আমরা এগিয়ে চলেছি,
কিন্তু তাদের কাছে আপনি হঠাৎ করে যদি এইসব কথা বলেন ঈশ্বরীয় ভাব, তারা হয়তো অতটা গ্রহণ করতে নাও পারে, কারণ তাদের প্রবণতা কোন দিকে, ইন্দ্রিয় ভোগের দিকে প্রবণতা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ব্যতিক্রম থাকতে পারে সবকিছুতে, কিন্তু ইন জেনারেল এটাই এখানে বলেছেন। রাক্ষসী আসুরিন চৈব প্রকৃতি মহিনী শ্রিতাহা। তাহলে তাহলে এই আশ্রিতগণ যারা, শ্রিতাহা মানে আশ্রিতাহা, মানে যারা এই ভাবকে আশ্রয় করেন, কি ভাব? রাক্ষসী। রাক্ষসী মানে যার মধ্যে ঘৃণার ভাব রয়েছে, হিংসার ভাব রয়েছে, তাকে বলে রাক্ষসী। হিংসা, রাক্ষসী মানে তার মূল হচ্ছে হিংসা। তো যার মধ্যে হিংসা রয়েছে তার ভেতরে কিন্তু এইগুলো আসা খুব মুশকিল, কারণ সে ওটাকেই আশ্রয় করেছে। দেখুন এখানে বিশেষণ দিয়েছে প্রকৃতিম, তিনটে স্ট্রং ওয়ার্ড এখানে রয়েছে। তিনটে স্ট্রং ওয়ার্ড হচ্ছে রাক্ষসীম, আসুরিম, মহিনীম। এগুলো হলো প্রকৃতির বিশেষণ। কিরকম প্রকৃতি? রাক্ষসী প্রকৃতি এবং আসুরি। তারপরে বলেছেন মোহিনীম। মোহিনীম মানে মোহগ্রস্ত। তাহলে মোহগ্রস্ত মানে ডিলিউটেড, মানে বুদ্ধিটা সেখানে কাজ করছে না। তাহলে বুদ্ধি যদি সেখানে কাজ না করে তাতে কি হবে? সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলে মনে হবে, এবং তার ফলে তার সিদ্ধান্ত ভুল হবে। এই ধরনের যারা, তারা ঈশ্বরকে অবজ্ঞা করবে, তাকে গ্রহণ করতে পারবে না। তাকে আমাকে অবজ্ঞা করে কারা? রাক্ষসীম আসুরিন চৈব প্রকৃতিং মহিনীশ্রিতাহা, আর মোঘাসা মোঘ কর্মাণা মোঘ জ্ঞানা বিচেতসাহা। হয়েছে 12 নম্বরে স্পষ্ট বোঝা গেল যে কারা আমাকে অবমাননা করে। আগেই বলেছেন মূঢ়া, এবারে মূঢ়া কারা তারই একটা এখানে ব্যাখ্যা দিয়েছেন। কারা মূঢ়া, মোহগ্রস্ত কারা? এই হচ্ছে এরা, মোঘাসা মোঘ কর্মাণা মোঘ জ্ঞানা বিচেতসহ রাক্ষসীম আসুরিন চৈব প্রকৃতিম মহিনীশ্রিতাহা। পরিষ্কার হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড বোঝা গেল। মোঘাসা মানে যার আশা নিষ্ফল হয়েছে, মোঘ কর্মাণা মানে যার কর্ম নিষ্ফল, মোঘ জ্ঞানা ঠিক একই রকম, যার জ্ঞানও মানে নিষ্ফল, বিচেতস মানে যার বিবেক বুদ্ধিহীন, বিবেক যার বুদ্ধি নেই। আর হচ্ছে রাক্ষসী আসুরীর চৈব, তার মধ্যে রাক্ষসী, রাক্ষসী মানে হচ্ছে হিংসাযুক্ত, আর আসুরিন চৈব মানে ইন্দ্রিয় ভোগ পরায়ণ, আর মোহিনীম, মোহিনীম মানে যার মধ্যে বুদ্ধিটা নেই, বিচার বুদ্ধিহীন, মোহগ্রস্ত। এই রকম যার প্রকৃতি শ্রিতাহা মানে আশ্রিতাহা, এই রকম বুদ্ধি আশ্রিত, প্রকৃতি আশ্রিত যারা, তারা আমাকে অবমাননা করে। হয়েছে? এই তাহলে কারা অবমাননা করে এটা ভগবান বললেন। কিন্তু এরাই যে সব অবমাননা করেন, তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে দুরাত্মা, এদেরকে বলা হয় দুরাত্মা। হ্যাঁ, দুরাত্মা থেকে দূরে থাকতে হবে, এরা হচ্ছে দুরাত্মা। আর ভগবান আর একজনকে, মানে যারা তার খুব কাছে, তাদেরকে বলেন মহাত্মা। দুরাত্মা আর হচ্ছে মহাত্মা। মহাত্মারা এবারে কি, এটা 13 নম্বরে বলছেন। 13 নম্বরে মহাত্মা কারা? তেরো নম্বর শ্লোকটা এবারে পড়ি, চলো। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। মহাত্মানস্তু মাং পার্থ
दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्य अनन्यमनसो ज्ञात्वा भूतादिम अव्ययम्। 13 নম্বর আগে অর্থ দেখব। এই শ্লোকটিতে দেখুন কি বলছেন। পার্থ, পার্থ মানে হে পার্থ, সম্বোধন। হে পার্থ, দৈবীম দৈবীম প্রকৃতিম, হ্যাঁ, দৈবীম মানে হচ্ছে সাত্ত্বিক দৈবী। দৈবী সম্পদ, আসুরি সম্পদ, তাহলে আসুরির উল্টোটা হচ্ছে দৈবী। দৈবী সম্পদ হচ্ছে সাত্ত্বিক গুণাবলী। বলছেন দৈবীং প্রকৃতিম আশ্রিতাহ, দৈবীং প্রকৃতিম আশ্রিতাহ, যারা দৈবী বা সাত্ত্বিক স্বভাব যুক্ত মহাত্মানঃ, মহাত্মাগণ, কিন্তু অনন্য মনসঃ, অনন্য মনসঃ, তাহলে মনস মানে চিত্ত, অনন্য মনস মানে অনন্য চিত্ত, অনন্য চিত্ত। মান আমাকে ভূত আদিম, ভূত আদিম, ভূত আদিম মানে ভূতানাম আদিম, মানে ভূত সকলের আদি, আদি মানে কারণ, শুরু, আমি, আমার থেকেই সব। সেই জন্য বলছেন ভূত আদিম অব্যয়ম। অব্যয়ম মানে আমি যে সনাতন অব্যয় সত্তা, এইটি জ্ঞাত্বা জেনে ভজন্তি, ভজনা করে। তাহলে মহাত্মা মানে এই যে দুরাত্মাদের কথা বলা হলো, যারা আমাকে অবজ্ঞা করে তারা কিরকম, আর যারা আমার ভজনা করে তাদেরকে বলা হয় মহাত্মা। তো এই মহাত্মারা কিরকম না পার্থ, মহাত্মাদের মধ্যে প্রকৃতি হচ্ছে দৈবী প্রকৃতি, আর দুরাত্মাদের প্রকৃতি কি প্রকৃতি, রাক্ষসী প্রকৃতি, আসুরি প্রকৃতি। ঠিক, তাহলে আসুরি একটা, আর একটা হলো দৈবী। এগুলো মানে বিস্তারিতভাবে বলা হবে, পরে বলবেন, এখানে এটা বলে যাচ্ছেন। কি বলছেন, তাহলে প্রকৃতি বা স্বভাব, তাদের স্বভাবটা কিরকম না দৈবীম প্রকৃতিম আশ্রিতাহ, মহাত্মা যারা, তারা সাত্ত্বিক স্বভাব যুক্ত, তাদের ভেতরে সাত্ত্বিকতার প্রকাশটা বেশি। এবং তারা কি করেন, দেখুন শব্দ অনন্য মনসঃ, তাহলে তারা মন নানা জায়গায় না দিয়ে অনন্য চিত্ত হয়। অনন্য চিত্ত মানে অন্য জায়গা থেকে মনকে এক জায়গায় স্থির করা হচ্ছে অনন্য চিত্ত, সেটা ঈশ্বর। ঈশ্বরের মনকে স্থির যারা করতে পারে তাকে বলা হয় অনন্য চিত্ত। তাহলে মন আমাকে দিয়ে, মান আমাকে, ভগবানকে ভূত আদিম অব্যয়ম, ভূতাদিম, ভূত আদিম, তাহলে ভূত মানে হচ্ছে প্রাণী, সমস্ত ভূতগণের আমি হলাম আদি কারণ। কে? স্বয়ং ঈশ্বর, পরমেশ্বর, তিনি কারণ, এবং তিনি যে অব্যয়, এইটি জ্ঞাত্বা জেনে ভজন্তি, ভজনা করে। তাহলে মহাত্মাগণ সাত্ত্বিক স্বভাব সম্পন্ন হয়ে অনন্য চিত্ত হয়ে আমার ভজনা করে, এবং আমাকে কি বলে জানে না আমাকে অব্যয় বলে জানে, এবং আমাকে সমস্ত কিছুর আদি কারণ রূপে জানে। ভূত আদিম, আমি হলাম সমস্ত ভূতের আদি। সেই জন্যে ভগবান হচ্ছেন ভূত আদিম, সমস্ত কিছু তার থেকেই হয়েছে, ফলে তিনি হচ্ছেন সবকিছুর কারণ। এই রূপে কারা জানতে পারেন তাকে না মহাত্মাগণ। তাহলে সাত্ত্বিকতা ছাড়া তাকে জানা যায় না। সাত্ত্বিক গুণ সম্পন্ন হলেই পরে তখন তাকে জানবার ইচ্ছে হয়।
সবাই সাত্ত্বিক হলেই যে তাকে জানবে তা নয়, কিন্তু জানবার ইচ্ছে হয়, তখনই তাকে জানবার চেষ্টা করে এবং তার ফলে পরিণামে কেউ কেউ তাকে জানতে পারে। তাহলে যখন কেউ আসুরি সম্পদ সম্পন্ন রয়েছে, সেখানে তামসিকতা এবং রাজসিকতা প্রবল রয়েছে। তাহলে তার তামসিকতা এবং রাজসিকতা প্রবল থাকার ফলে কখনোই ঈশ্বরের যে মানব রূপ ধারণ করে আসা, এইটাতে বিশ্বাস হবে না। দেখুন, তাহলে ভগবানের যে মায়া, সেই মায়ার দুটো দিক। একটি হচ্ছে ভগবান নিজেই বলছেন, একটি তার দৈবী মায়া আর একটা আসুরি মায়া, বা অন্য ভাষায় আমরা বলতে পারি যে একটা তার, ভগবান যেমন বলছেন বিদ্যা মায়া আর একটা অবিদ্যা মায়া। তাহলে দেখুন, সবটাই মায়ার মধ্যে। কিন্তু আপনি যখন ভগবানের ধ্যান করেন, এটাও মায়ার মধ্যে। আপনি যখন অন্য কিছু কাজ করেন, সেটাও মায়ার মধ্যে। যা কিছু করছেন সব মায়ার মধ্যে। ভগবানের ধ্যান করা, পুজো করা, সেটাও মায়াকে ছাড়িয়ে গেল না? কখন তাহলে মায়াকে ছাড়িয়ে যাচ্ছেন? যখন আপনি একেবারে মানে দ্বৈত তত্ত্ব থেকে অদ্বৈত তত্ত্বে চলে যাচ্ছেন, কেবল তখনই আপনি সম্পূর্ণভাবে মায়ার রাজ্যকে অতিক্রম করে গেলেন। শ্রীরামকৃষ্ণ জীবনের এক্সাম্পল, যখন মাকে তিনি ওই ওষি দিয়ে কেটে দিচ্ছেন, এই তখনই কেবল মায়ার রাজ্যকে তিনি ছাড়িয়ে চলে গেলেন। কি করে গেলেন দেখুন, তাহলে বিদ্যা মায়া অবিদ্যা মায়া, ওখানেও বিদ্যা মায়াকে আশ্রয় করছেন। সেই বিদ্যা মায়া আশ্রয় করার ফলে তিনি তাকে অতিক্রম করে, মায়া অতিক্রম করে চলে গেলেন। এছাড়া যা কিছু এই মায়ার মধ্যেই, তাহলে আপনি জপ করুন, ধ্যান করুন, মন্দিরে যান, সাত্বিক গুণ যা কিছু করছেন, সবই মায়ার মধ্যে, মায়ের বাইরে কিছু নয়। সেই জন্যেই সবই মহামায়ারই। মহামায়ার পারেই একমাত্র পরমেশ্বর ভগবান আছেন, কিন্তু এছাড়া সবটাই মহামায়া। তো এই যে মহামায়ার ক্ষেত্র, তার মধ্যে এখানে বলছেন যে একটি যেমন আসুরি বলা হলো, অপরটি দৈবী। এই দৈবী গুণ সম্পন্ন মানুষ যারা, তারা তাকে ভজনা করে। কার? ঈশ্বরে। তারা ঈশ্বরের ভজনা করে। কেন ভজনা করে বা কিভাবে করে না, তাদের মধ্যে সাত্ত্বিক গুণ রয়েছে বলে তারা, সেই জন্য বলা হলো দৈবীম প্রকৃতিম আশ্রিতাহা মহাত্মানস্তুমাম পার্থ। তাহলে মহাত্মা যারা, তারা দৈবী প্রকৃতিম আশ্রিতাহা, তাদের মধ্যে দৈবী প্রকৃতি রয়েছে। সেই দৈবী প্রকৃতির ফলে তারা কি করেন? এক মন হয়। তাহলে দেখুন, দৈবী বা সাত্ত্বিক গুণ যখনই আসবে, তখনই অনন্য মানুষ হওয়াও স্বাভাবিক হবে। অনন্য মানুষ না হলে হবে না। তাহলে জীবনে সাত্ত্বিকতাকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। সাত্ত্বিকতা নিয়ে আসলে ধীরে ধীরে তখনই আমাদের মন অনন্য মানুষ হবে, তা নাহলে হবে না। কারণ রাজসিকতা এবং তামসিকতার দ্বারা মন অনন্য মানুষ হতে পারে না। এবং এই অবস্থায় বলছেন জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। তাহলে আমার এই ভূতাদিম অব্যয়, এই যে আমার পরম অবস্থা, এইটিকে তারা জেনে ভজন্তি, তারা ভজনা কারা? মহাত্মা ভজন্তি। তাহলে মহাত্মাগণ আমার ভজনা করে থাকেন। কেন না, আমাকেই তারা অব্যয় বলে জানেন। হ্যাঁ, আমার খরচ নেই, আমার কোনো পরিবর্তন নেই, এটাই হচ্ছে অব্যয়। মানে আমি চিরকাল একই রয়েছে। তাহলে বদলে যাচ্ছে কোনগুলো? প্রকৃতিটা বদলে যাচ্ছে। প্রকৃতি মানে আমরা অন্য ভাষায় বললে ম্যাটার। তাহলে ম্যাটার গুলো শুধু বদলে বদলে যায়, কিন্তু এই ম্যাটারের সঙ্গে যে চেতন বা চৈতন্য, তার কোনো পরিবর্তন হয় না। চৈতন্য চিরকাল একই থাকে।
আর ম্যাটারগুলো বদলে বদলে যায়। তাহলে এই যে ম্যাটার আমরা বাইরে জড়বস্তুগুলো দেখছি, এইগুলো দেখবেন সেই সত্য রজ তম তিন গুণেরই প্রকাশ। কারণ প্রকৃতির প্রকাশ সবই জড়বস্তু, যাকে আমরা স্থাবর বলি, তো সেগুলোর মধ্যে কি আছে? তামসিকতার প্রকাশটা বেশি। সেই জন্য তারা নড়তেও পারে না, চড়তেও পারে না, কথা বলতে পারে। আপনি একটা পাথর দেখুন, ওখানেই রয়েছে, তার মানে তার সেটা প্রকৃতির বাইরে নয়, ওটাও প্রকৃতি, কিন্তু সেই প্রকৃতির মধ্যে কেবল জড় অংশটাই বেশি রয়েছে, সেখানে গুণের বিকাশটা ঘটছে না, তামসিকতাটা অধিক রয়েছে। কিন্তু এই মানুষই দেখুন আবার এই প্রকৃতি থেকে সৃষ্ট, কিন্তু সে পারে এখানে সত্য রজ তমগুলোকে চেঞ্জ করতে পারে। এইটা মানুষের মধ্যে রয়েছে। কি করে হলো এটা? না, মানুষের মধ্যে বিশেষ গুণ দেওয়া হলো যে সেও কিন্তু ম্যাটারের মতো, ম্যাটারই, কিন্তু এর সঙ্গে একটা যে যুক্ত করা হলো সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরটি থাকার ফলে তার ভেতরে কি হলো? তাহলে মন ইন্দ্রিয় দেওয়া হলো। এই মন ইন্দ্রিয় দেওয়ার ফলে এই যে প্রকৃতিগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রূপ, এইগুলোকে সে কি করতে পারে? চেঞ্জ করতে পারে। একটা পাথর চিরকাল পাথরই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানুষ কি করতে পারবে? নিজের প্রকৃতিকে চেঞ্জ করতে পারবে। এই এবিলিটিটা মানুষের মধ্যে রয়েছে। কি করে এলো? এই সূক্ষ্ম শরীরের দ্বারা। সূক্ষ্ম শরীরের দ্বারা সে নিজেকে প্রাণ শক্তির রূপে অনুভব করছে, জীবন্ত লিভিং বিং, এবং তার ফলে এই সত্তরজতম সেখানেও কাজ করছে। কিন্তু সে যেটা করতে পারে যে তামসিকতাকে জয় করে রাজসিক এবং সাত্ত্বিকতাকে নিয়ে আসতে পারে। এইটা করতে পারলে তার বুদ্ধি সাত্ত্বিক হবে এবং সেখানেই সে সেই পরমেশ্বরের আরাধনা করতে পারবে এবং তারপরে আলটিমেটলি সেই পরম তত্ত্বকে সে জানতেও পারবে। দেখুন এইভাবে এই জিনিসটি তৈরি হয়েছে। তাহলে আপনি আমি বাস্তবিক জড়ই, কিন্তু সেই জড়ের সঙ্গে এই সূক্ষ্ম শরীর সংযুক্ত হওয়ার ফলে, কারণ শরীর এর ফলে আপনি এখন সেই যে চেতন, ওই পাথরের মধ্যেও চেতন আছেন, আপনার ভেতরেও চেতন আছেন। সেই চেতন হচ্ছেন পরমেশ্বর স্বয়ং চৈতন্য কনসিয়াসনেস। কিন্তু এখানে আলাদা হলো আপনার সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর সংযুক্ত হওয়ার ফলে আপনি নিজের মধ্যে প্রাণ শক্তির অনুভব করছেন, লিভিং বিং ভাবছেন। ওই পাথরের মধ্যেও যদি আমরা সূক্ষ্ম শরীরকে প্রবিষ্ট করাই, ঢুকিয়ে দিই, তাহলে ওটাও এখন জীবন্ত হয়ে যাবে। এই হলো তফাৎ, একটা মানুষের সঙ্গে আর কোনো তফাৎ নেই। এখন তাহলে মানুষ কি করতে পারে? না, মানুষ এই বুদ্ধিগুলোকে দিয়ে তার সাত্ত্বিকতাকে সে নিয়ে আসতে পারে জীবনে। তাহলে একজন মানুষ অসুর থেকে মহাত্মা হয়ে যেতে পারে। কি করে পারে? এইগুলো থেকে পারে। হ্যাঁ, এইগুলো দেখবেন ওই দৈবাসুর সম্পদ বিভাগ জগতে বলা হয়েছে যে কোনগুলো দৈবী সম্পদ আর কোনগুলো আসুরী সম্পদ। তাহলে সম্পদ মানে হচ্ছে ওয়েলথ, তাই না? দেখুন, ওয়েলথ তিন রকমের ওয়েলথ হতে পারে। একটা জাগতিক ওয়েলথ, জাগতিক সম্পদ, আপনি এই ব্যবহারিক জগতে ব্যবহার করার জন্য টাকা পয়সা ডলার এইগুলো হ্যান্ডেল করেন, তো এটা হচ্ছে জাগতিক বা ব্যবহারিক সম্পদ। আরো দু রকমের সম্পদ, যেটা ভগবান ভগবদ গীতায় বলছেন দৈবী সম্পদ, আসুরী সম্পদ। তাহলে ওটাও একটা ওয়েলথ, ওটারও সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন সম্পদটাকে রাখবেন। যদি বলেন যে আমি আসুরী সম্পদ, তাহলে আপনি অসুর হয়ে যাবেন। আর আপনি যদি বলেন আমি সাত্ত্বিক রাখবো, তাহলে আপনি ভালো মহাত্মা হবেন। এখন চয়েস করুন, চয়েস আপনার, তাই না? আপনি কোনটা নেবেন দেখুন, তাই না? এই সিম্পল ব্যাপার। ভগবান বলছে তুমি অসুর হবে, বলো। আর যদি বলো না আমি মহাত্মা হব, দুরাত্মা হতে চাই না, ব্যাস, তাহলে তুমি এই করো, হয়ে যাবে, সিম্পল। তাহলে সম্পদের ওপরেই সব নির্ভর করছে। সম্পদটাই ব্যাপার। আপনি জড়জগতের সম্পদ, আবার এই জড় সম্পদকেও আপনি
মানে আসুরি এবং দৈবীতে রূপান্তর করতে পারেন। যেমন ভাবে সম্পদটাকে ব্যবহার করবেন সেই অনুযায়ী সেই সম্পত্তি আসুরি গুণ অথবা দৈবী গুণ নিয়ে আসবে। দেখুন, অর্থ আপনার রয়েছে, আপনি অর্থকে কি করেন, যথার্থ ব্যবহার করতে করতেই পানাসক্ত হলেন বা অন্য কোনো আসক্ত হলেন। দেখুন তাহলে কি হয়ে গেল, আসুরি সম্পদ ডেভেলপ হয়ে গেল। কিসের দ্বারা? এই জাগতিক সম্পদের দ্বারা। জাগতিক সম্পদের দ্বারা আপনি আসুরি শক্তিকে ডেভেলপ করতে পারেন। আবার ওই সম্পদের দ্বারাই আপনি দৈবী সম্পদও তৈরি করতে পারেন। আপনি ওই সম্পদ দিয়ে মানুষের সেবা করছেন, মানুষের কাজ করছেন, মানুষের কাছে দাঁড়াচ্ছেন, হ্যাঁ ঠিক হতে পারে, মানুষের উপকারে কাজে লাগাচ্ছেন। তাহলে একই জিনিস দেখুন, ব্যবহারের তারতম্যে সেটা দৈবী অথবা আসুরি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং বাস্তবিক শুধু সম্পদ নয়, এই সমগ্র জগৎটিকে আমরা যেভাবে দেখছি বা যেভাবে আমরা ব্যবহার করছি তার দ্বারাই আমরা গড়ে উঠছি। আমরা যে একটা মানুষ হয়ে ধীরে ধীরে পরিণত হচ্ছি, সেই পরিণত হওয়ার অবস্থাই হচ্ছে জগৎ। আপনি জগৎকে দেখে যেমন যেমন করছেন, যেভাবে রিয়্যাক্ট করছেন, সেই রিয়াকশনের দ্বারাই মনের উপরে অভিঘাত দ্বারা সংস্কার তৈরি হচ্ছে, ব্যাস। আর দ্বারা আপনি একজন মানুষ তৈরি হচ্ছেন। সেটা দৈবী সম্পদ হতে পারে, আসুরি সম্পদ, যেমনই হোক না কেন, সেটা নির্ভর করছে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন। এই জগৎকে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন তার দ্বারাই আপনি একটা মানুষ তৈরি হচ্ছেন, সেটা ভালো অথবা মন্দ। এবার কর্মযোগে স্বামীজি খুব ভালোভাবে এই কথাগুলো বলেছেন কর্মযোগ প্রসঙ্গে, যে সেখানে বলছেন যে এই জগতের সঙ্গে তুমি যেভাবে ব্যবহার করো বা তুমি যে কাজ করো বা তুমি যে থটস চিন্তা করো, সেই সমস্ত চিন্তার প্রবাহই তো তোমার চিত্তে একটা মানে ছাপ ফেলে দেয়, এবং তাকেই বলা হয় পার্সোনালিটি, সেটাই তোমার ব্যক্তিত্ব। তাহলে আমরা যে একজন মানুষ থেকে আরেকজন মানুষ তফাৎ হয়ে গেলাম, এই তফাৎ হওয়াটাই ডিপেন্ড করছে কিসের উপরে? না কর্ম এবং তার রিয়াকশন। আপনি যেভাবে যেভাবে রিয়াক্ট করছেন তার দ্বারা এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, সম্পদটা ভালোও নয় মন্দও নয়, এই জগৎটা ভালোও নয় মন্দও নয়, আপনি যেভাবে রিয়াক্ট করছেন ওভাবেই। তাহলে দেখুন, সম্পদটা চিরকাল সম্পদই, অর্থটা চিরকাল অর্থই, কিন্তু আপনি সেটাকে যেভাবে ব্যবহার করছেন তার দ্বারাই আপনি ভালো অথবা মানুষ খারাপ হয়ে যাচ্ছেন। চিরকাল দেখুন এই কাণ্ড হচ্ছে। অর্থটা এখানে পড়েই থাকবে, আপনি অর্থ কোথাও নিয়ে যেতে পারবেন না। আপনি যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে অর্থের ব্যবহার, ব্যবহারের ফলে সংস্কার, সংস্কারের ফলে ব্যাড অর গুড, এটাই আপনি নিয়ে যেতে পারবেন। অর্থ তো পারবেনই না, জাগতিক বস্তু তো পারবেনই না, কিন্তু জাগতিক বস্তুকে যেভাবে ব্যবহার করবেন তার স্বাদটাকে নিয়ে যেতে পারবেন। মজা হচ্ছে এখানে দেখুন। তাহলে আমরা এই পৃথিবীতে যে এসেছি, এটাকে যদি আমরা একটা ল্যাবরেটরি ধরি, তো এই ল্যাবরেটরিতে কি আপনি গিয়ে এক্সপেরিমেন্ট করেন, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, তারপরে ওই গ্যাস বা ওই যা কিছু অ্যাপারেটাস সব ওখানেই পড়ে থাকবে, আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে শুধু একটা কাগজ দেওয়া হবে যে আপনি এই এই ডিগ্রিটা পেয়েছেন, দ্যাটস অল। ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা এখানে কি করছি, এই সেন্সটা আমাদের কাজ করে না। এটা যে একটা বিরাট ল্যাবরেটরি, এটা আমরা না বুঝে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এইটা আমার, হাত দেবে না, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে একটা বৃহৎ দৃষ্টি, অর্থাৎ এই জগৎটা কি, আমি কি, ঈশ্বর কি, এই তিনটে যদি আমাদের কাছে পরিষ্কার ধারণা থাকে, তবেই দেখুন এই জগৎ থেকে আপনি একটা খুব সুন্দর মানে একটা পরিণত অবস্থা নিতে পারবেন। হ্যাঁ, আর না হলে যদি আপনি এটাকে ওভাবে না দেখেন, তাহলে মানে সমূহ আপনার সব যাবে সমস্ত। কারণ আপনার কি মনে হবে, না আরে আমার এই অ্যাপারেটাসগুলো এতদিন এক্সপেরিমেন্ট করলাম, বলছে অ্যাপারেটাসগুলো নিয়ে যাও না, এগুলো থাকো এখানে ল্যাবরেটরিতে চিরকাল থাকবে, পরের দল আসছে ওরা আবার এক্সপেরিমেন্ট করবে, তাই না? দেখুন, আপনাকে পৃথিবীর সময় ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পৃথিবী যখন সময় হবে ঘন্টা নেড়ে দেবে, বলে তুমি চলো কেটে পড়ো, তুমি আর এখানে থাকো না তাড়াতাড়ি। বলছি না আমি থাকবো, আরে চলো দেখো দেখুন আপনাকে একেবারে
কিক করে দেবে। নেচার এভাবে তৈরি আছে, নির্মম ভাবে কিক করবে। আমার যখন এসেছিলেন দেখুন, তখনও কোনো দেরি করেনি, 1 সেকেন্ডও দেরি নেই। আরে এসো এসো এসো, এই এই হ্যাঁ দেখো তোমার জন্য অ্যাপারেটাস সাজানো আছে, ভেতরে এই তোমার মা, এই তোমার বাবা, এই তোমার কি সুন্দর, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, পড়াশোনা করো, লাফাও। হ্যাঁ, লাফা কি হলো? বুঝি না, ভালো কিছু হলো না, হাত তো ঠিক আছে, ঠিক এই টাইম হয়ে গেলে চলো। বলছে পিএইচডি হলো না। আরে হলো না তো ঠিক আছে, আবার এসো, যাও, আবার হবে, নেক্সট ব্যাচ ভর্তি হও। দেখুন এই তো রোল চলছে। প্রকৃতি এই করে করে আপনাকে এই রোল করে করে এখানে কিছুদিন এরকম করে আবার ছেড়ে দিল, আবার অন্য কোথাও জন্মালো, সেখানে আবার ওই হলো, এই চলছে। সেই জন্যে একটা সামগ্রিক দৃশ্য যদি আপনার চোখের সামনে সবসময় থাকে, তাহলে দেখবেন আপনার কোনো রকম চিন্তা হবে না। সামগ্রিক চিন্তা থেকে যদি আপনি সংকীর্ণ চিন্তার মধ্যে ঢুকে পড়েন, তাহলে দেখবেন দুঃখের অবকাশ নেই, মানে দুঃখের শেষ নেই, দুঃখ 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 থাকবে। সেই জন্যে সামগ্রিক দৃষ্টি থেকে আমরা যখন ক্ষুদ্র একটা জিনিস হয়ে যায়, তখনই সমস্যাটা হয়। কারণ যেমন দেখুন, কেউ হয়তো একজনের থেকে সম্পদটা নিয়েছে, চুরি করেছে বা কোনো কিছু। এখন এই যে চুরি করেছে মানে কি, তার সামগ্রিক থেকে সে একটা ছোট্ট জায়গা থেকে নিয়ে এলো, এই যে সমগ্রকে বাদ দিয়ে সংকীর্ণ অবস্থায় হয়ে গেল, এটাই দোষণীয়। এবং তখনই কি হবে, তা চুরি করেছে, তার শাস্তি হবে, মুক্ত মুখ যা কিছু হওয়ার হবে। ফলে এই সামগ্রিক দৃষ্টি, তাহলে আপনি কার থেকে চুরি করেন, তার মানে দেখুন ওটাও ব্যবহার, এবং সেই ব্যবহারটা কোথায় গিয়ে যুক্ত হবে, আপনার মনের উপর গিয়ে যুক্ত হবে। টোটাল জিনিসটা ঠিক এভাবেই সাজানো আছে। তাই আপনি যা কিছু করছেন, এই জগতের বস্তুগুলো আপনি একটাও নিতে পারবেন না, কিন্তু নিতে পারবেন এই বস্তুগুলোকে আপনি কিভাবে ব্যবহার করছেন। সেখান থেকে আপনি হয় অসুর হয়ে উঠতে পারেন, নয় আপনি মহাত্মা হয়ে উঠতে পারেন। এটাই ভগবান এখানে বলছেন যে তাহলে আমাকে অবজ্ঞা করে কারা, এটা 12 নম্বরে বললেন। 13 নম্বরে বলছেন কারা আমাকে মানে ভজন্তি, আমার ভজনা কারা করে। কারা ভজনা করে? এরাই ভজনা করে। তাহলে যাদের মধ্যে এইরকম দৈবী প্রকৃতিম আশ্রিতা, যাদের মধ্যে দৈব ভাব, দৈব সত্তা খানিকটা হলেও রয়েছে, তারাই কি করে না অনন্য মানস, তাহলে ধীরে ধীরে তারা অনন্য মানস হয়, সাত্বিকতা আসে, এবং তারপরে ভগবানকে তারা মানে বিশ্বাস করতে পারে। এটাই হয়। দেখুন পরের লাইনে ঠিক একই রকম, এই যে এখানে বলছেন ভজন্তি অনন্য মনসা, ঠিক ওই জিনিসটিকে আবার বলছেন 14 নম্বরে, লক্ষ্য করুন, শ্লোক নম্বর 14। সততম কীর্তয়ন্তো মাম যতন্তাশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। 14 নম্বর শ্লোক কি বলছেন? সততম কীর্তয়ন্তো মাম। সততম মানে সর্বদা। কারা, কাদের কথা বলছেন? ওই যে মহাত্মা যারা, যারা অনন্য চিত্ত, তারা কি করেন? সততম সদা মাং আমার কীর্তয়ন্ত, সব সময় আমার গুণকীর্তন করেন। কীর্তয়ন্ত আমার কীর্তন করেন। তারপরে বলছেন যথান্ত যত্নশীল দৃঢ়ব্রত আছে, মানে যত্নশীল এবং দৃঢ়ব্রত হয়ে ভক্ত্যা ভক্তিপূর্বক নমস্যন্ত আমাকে নমস্কার করে, নিত্যযুক্ত আছে উপাসতে আমার ভজনা করেন। তাহলে তারা যে ভজনা করেন, কিভাবে ভজনা করেন সেটি বলছেন সততম। তাহলে তারা পার্ট টাইমার নয়, সততম। হ্যাঁ সততম মানে সর্বদা। তারা পার্ট টাইম ভক্ত নয়। কিরম ভক্ত? পার্ট টাইম হয় না, কিছু করে পার্ট টাইম করছে। কি করছো না? পার্ট টাইম জব, মানে ফুল টাইমটা অন্য জায়গায় আছে, আর এটা পার্ট টাইম করছে।
ভক্ত কিরম ভক্ত? পার্ট টাইম ভক্ত। কখন ভক্ত? সকালে 10 মিনিট, সন্ধ্যায় 10 মিনিট। অন্য সময় কি করো? বিজনেস। সেরকম হলে হবে না। তাহলে তারা কারা? সততম কীর্তয়ন্ত মাম। তাহলে এই প্রশ্ন হবে যে আচ্ছা তারা সবসময় কীর্তন করে, মানেটা কি? তারা কীর্তন করছে খঞ্জনি নিয়ে, হ্যাঁ, সততম কীর্তয়ন্ত মাম। তারা কি করছেন তাহলে? না, মাম মানে আমাকে তারা সবসময় কীর্তয়ন্ত, আমার কীর্তয়ন্ত মানে সমস্ত কিছুর ভেতর দিয়েই তারা আমাকেই ভজনা করছেন। তারা যা কিছু করছেন সেটাই আমার কীর্তি গাথাকে তারা আরো বেশি প্রকাশিত করছেন, প্রচারিত করছেন। সমস্ত কর্মের মধ্যে দিয়ে, সমস্ত চিন্তার ভেতর দিয়েই সেই ভগবত লীলাকে তারা প্রকাশ করছেন। ধরুন একজন ভগবানের ভক্ত, তিনি অনন্য চিত্ত হয়ে হয়তো কীর্তন করছেন না। এখানে যে ওয়ার্ডটি রয়েছে কীর্তন, মানে আমরা ভাবি সংকীর্তন করা ইত্যাদি, সবসময় এটা তাও নয়। এখানে কীর্তন করা মানে হচ্ছে তার ভেতর দিয়ে তার শক্তিটাকে প্রকাশ করছেন। হতে পারে ধরুন সে একজন লেখক, তিনি একজন সমাজ সেবক, তার যে কাজ, সেই কাজের ভেতর দিয়েই তিনি ভগবানের মহিমাকে প্রচার করছেন। এটাই হচ্ছে কীর্তন, তাই না? সেই জন্য দেখুন কীর্তয়ন্ত, কিরকম তিনি না যত্ন, দেখুন যতন্ত শব্দগুলো লক্ষ্য করুন। যতন্ত মানে হচ্ছে যত্নশীল। তাহলে অত্যন্ত যত্নশীল তারা, মানে এলোমেলো নয়, এটা বোঝা যাচ্ছে। যত্নশীল এবং দৃঢ়ব্রত, এবং অত্যন্ত দৃঢ়ব্রত, মানে একটা সংকল্প তাদের মধ্যে আছে, এইটাই। তাহলে দৃঢ়ব্রত হয় যতন্ত ভক্ত্যা, ভক্তিযুক্ত। দেখুন এই ভক্তিযুক্ত না হলে জিনিসটি হতো না, সেই জন্য ভক্ত্যা। এমনি দেখবেন জাগতিক কোনো কিছুতে এই যতন্ত হতে পারে। একজন মানুষ দেখবেন তিনি হয়তো একটা বিরাট পোস্টে কাজ করছেন, তার মধ্যে ডেফিনেটলি যত্নশীলতা রয়েছে, নাহলে এটা হবে না। তারপরে দৃঢ়ব্রতা হওয়া, দৃঢ়ব্রতও তার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে ভক্তি নেই। ভগবত ভক্তি যদি না থাকে তাহলে সেটা হবে না। এটা দেখবেন সেই কর্ম বন্ধন হবে, মুক্ত হতে পারবে না, বা ঈশ্বর প্রীতির জন্য এটা হবে না। সেই জন্য এখানে ভক্তিযুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের ভাগবতের যে পাঠ তাতে মনে আছে যে যেখানে ব্যাসদেব ভগবানের এত শাস্ত্র রচনা করেছেন, কিন্তু কোথাও তিনি ভক্তির কথা প্রচার করেননি, বা ভগবানের যে লীলা কথা এটি করেননি। সেই জন্যে নারদ তাকে বলছেন না, ভক্তি সংযুক্ত হতে হবে। এবং ওখানে মাহাত্মে দেখবেন ভক্তি মাতার কথাও রয়েছে। সে ভক্তি মাতার কথা আমরা পরে আসবো। যে সেই ভক্তি মাতা মানে এখানে সেটি বলছেন যে ভক্তিয়া, ভক্তিপূর্বক, ভক্তি সংযুক্ত না হলে এটা হবে না। নমস্যন্ত, তারা কি করেন? আমাকে নমস্কার করে। নিত্যযুক্ত, নিত্য সমাহিত চিত্ত হয়ে উপাসতে আমার ভজনা করে, তারাই হচ্ছেন মহাত্মা। তাহলে যারা মহাত্মা তার ভজনা করেন, তারা কিরকম করেন দেখুন। এটা যেমন এখানে ভগবান মহাত্মাদের কথা বলছেন, তাহলে যারা আমরা তার ভক্ত হতে চাই তাদেরও ওই কথা মনে রাখার জন্য কি বলছেন তাহলে? সততম কীর্তয়ন্ত, সব সময় তাকে মনে রাখা। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে। বলছে দাঁতের ব্যথা, কিন্তু সে অনেক কাজ করছে, এটা করছে সেটা করছে, কিন্তু মনটা দাঁতের দিকেই রয়েছে। দেখুন সততম। তাহলে সারাদিন আপনি অনেক কাজ করেন, সবসময় যে ঠাকুর ঘরে গিয়ে কীর্তন করেন তা তো হয়তো নয়, কিন্তু যা আপনি করেন সমস্ত ওই ভগবত ভাবকেই উদ্দীপিত করে, তাকেই বলা হবে সততম। আপনি দেখবেন দাঁতের ব্যথা হচ্ছে, চা করছেন, করতে ঠিক আছে ঠিক আছে, আবার একটু করতে করতে ওখানে গিয়ে হচ্ছে কি না? তো তার মানে দেখুন সবই হচ্ছে, কিন্তু একবার করে হয়ে উঠছে। এই যে দাঁতের ব্যথাটা আপনাকে স্মরণ করি, দাঁতের ব্যথা কিন্তু আছে,
ঠিক, কিন্তু আপনি তার মানে তো এই নয় যে দাঁতের ব্যথা আছে বলে শুয়ে সবসময় দাঁত দাঁত করছেন, তা তো করছেন না, সবই করছেন, কিন্তু তার ভেতরেও দাঁতের ব্যথা রয়েছে। শ্রীরামকৃষ্ণ বহুভাবে বুঝিয়েছেন, বলছেন উপপতি বা উপপত্নী, এক্সাম্পল দিয়েছেন যে উপপত্নী উপপতির প্রতি যে ভালোবাসা, বলছে সারাদিন সে সব কাজ করছে কিন্তু তার মনটা ওখানে আছে, মানে ভাবটা নিয়েছে, ভারী সুন্দর এক্সাম্পল দিয়েছে। তার মানে সে তো সারাদিন শুয়ে রয়েছে বা কাজ কিছু করছে না, তা তো নয়, সব কাজ করছে। এইটাই হচ্ছে সততম কীর্তয়ন্তু মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ। তার মধ্যেও এরকম একটা যত্নশীলতা, দৃঢ়ব্রতা, নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। এন্ড ওয়ার্ডগুলো লক্ষ্য করুন, নিত্যযুক্তা, দে আর কল নিত্যযুক্তা, সব সময় যুক্ত হয়ে আছে ভগবানে। তাহলে যুক্ত মানে হচ্ছে যোগ, এই যে এখানে প্রত্যেকটা অধ্যায় হচ্ছে যোগ। ঠিক একই রকম ভাবে যিনি সতত যুক্ত হয়ে আছেন ভগবানের সঙ্গে, নিত্যযুক্ত, তিনি হচ্ছেন ভগবানের এই যে মানব শরীর ধারণ করে তিনি যে আসেন, এইটা তিনি তখন বিশ্বাস করেন, জানেন এবং তাকে ভজনা করেন। উপাসতে নিত্যযুক্তা উপাসতে, তারই উপাসনা করেন। উপাসনা মানে উপমানে সন্নিকটে, কাছে, তার কাছে এসে তার উপাসনা করে। নিত্যযুক্তা উপাসতে, সব সময় তার সান্নিধ্য অনুভব করেন। উপাসনা, উপাসনা কথার অর্থ হলো উপমানে সন্নিকটে, ঈশ্বর সন্নিকটে অবস্থানের নামই হচ্ছে উপাসনা। সেই জন্যে তার স্থূল রূপটি হচ্ছে ঠাকুর ঘরের মূর্তি সাজিয়ে ফুল চন্দন দিয়ে সেখানে আপনি উপাসনা করেন, এটা তার স্থূল রূপ। কিন্তু এই স্থূল রূপ অভ্যাস করতে করতে সূক্ষ্ম রূপটি হবে, সেটা কি? আর ফুল চন্দন দরকার হবে না, তখন আপনি মনে মনেই তার সান্নিধ্য অনুভব করবেন, সেটা উপাসনা। কিন্তু এই উপাসনাটা কিরকম? আমি চোখ বন্ধ করে ভগবানকে অন্তরে অনুভব করেন, এটা হচ্ছে উপাসনার আরো সূক্ষ্ম সূক্ষ্ম রূপ হলো। তাহলে উপাসনার স্থূল রূপ রয়েছে, সূক্ষ্ম রূপ রয়েছে, এইভাবে এটা হচ্ছে উপাসনা। তারা এইভাবে উপাসনা করেন। সততম কীর্তয়ন্তু মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। এবং এই ঈশ্বরের প্রতি ভক্তি হলে পরে কেউ মানে আরো বেশি যত্নশীল হবে, আরো বেশি দৃঢ়ব্রতা হবে। দেখবেন তার যে জাগতিক যে গুণাবলী যদি কিছু থাকে, নিশ্চয়ই থাকবে, সেই গুণাগুলি যদি ভক্তিযুক্ত হয়ে ঈশ্বরে সমর্পিত হয়, তাহলে এই গুণগুলো আর অনেক বেড়ে যাবে। এই যে এখানে বলেছেন যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ, এগুলো তার মধ্যে আরো বাড়বে। ধরুন কেউ যদি সঙ্গীত তার গুণ থাকে, সঙ্গীতজ্ঞ, তিনি সঙ্গীত জানেন, দেখবেন ঈশ্বরে সমর্পিত হয়ে যদি তিনি সঙ্গীত করেন, এটা আরো তার মধ্যে বাড়বে। হ্যাঁ, এবং তার মধ্যে যতন্ত দৃঢ়ব্রতা, কারণ তিনি ঈশ্বরের জন্য করছেন, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। মানুষকে খুশি করার জন্য যে শিল্প তা হচ্ছে নিম্নমানের শিল্প, ভগবানকে করবার জন্য যে শিল্প তা উচ্চ মানের এবং সর্বশ্রেষ্ঠ শিল্প। ভগবানই আপনাকে সেই গুণ দেবেন। এরকম সঙ্গীত, নৃত্য, কলা, যে কোনো ক্ষেত্রে যার যেটা রয়েছে, এটা এখানে সততম কীর্তয়ন্তু মাম, তাহলে এটা দিয়েও ভগবানের কীর্তন গাথা করা যায়, এটাও একরকম। তারপরে ভগবান আপনাকে যে গুণাবলী দিয়েছেন, সেই গুণ ভক্তিযুক্ত হয়ে ঈশ্বরে সমর্পিত হলে সেই গুণ আরো প্রবল আকার ধারণ করবে, আরো বেশি পরিমাণে সেটা হবে, আরো অনেক অধিক পরিমাণে হবে। এটাই। চলুন তাহলে আজকে আমরা শেষ করব। আজকে আমরা পড়লাম 12, 13 এবং 14। 12, 13 এবং 14। 12 আগের দিন একটু পড়েছিলাম, 13 এবং 14। তাহলে 12র কথা কি? 12র বক্তব্য হচ্ছে যে যারা ভগবানকে, কারা ভগবানকে মানে অবমাননা করে বা অবজ্ঞা করে, তাকে
ঈশ্বরীয় রূপে জানতে কারা পারে না, তারা হচ্ছেন এরা মোঘাসা, মোঘকর্মা ইত্যাদি। আমরা ব্যাখ্যা করে বলেছি। এরপরে 13 নম্বরে বলছেন কারা তাকে জানে, তারা হচ্ছেন মহাত্মা। সেই মহাত্মা কারা? যাদের মধ্যে দৈবী প্রকৃতি আশ্রিতাহা, যারা দৈবী প্রকৃতি যাদের মধ্যে রয়েছে তারাই তাকে কি করে জানতে পারে না, অনন্য মানসা। দেখুন রয়েছে অনন্য মানসো জ্ঞাত্বা, তাহলে তাকে অনন্য মন না হলে জানা যায় না। মন একটু এদিকে মন একটু ওদিকে দিয়ে জানা যায় না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন না, একটু ছুঁচের ভেতরে যদি ওই ফেসু থাকে, আঁশ থাকে, তাহলে সেটা ঢুকবে না। ঠিক ওই রকম ভাবে সামান্যতম যদি ডিজায়ার থাকে সেটা হবে না, অনন্য মন হবে না। তাহলে অনন্য মন হলেই একমাত্র তাকে লাভ করা যায়, এবং সেটা হচ্ছে তাদের মধ্যে সম্পদ, দৈবী সম্পদ রয়েছে। তারপরে বলেছেন সততম কীর্তয়ন্তু মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ, তাহলে যারা দৃঢ়ব্রতা যতন্তশ্চ, তারা কি করেন না সততম কীর্তয়ন্ত মাম, তারা সর্বদাই আমার ভজনা করেন, আমার কীর্তন করেন, স্তোত্র মন্ত্র ইত্যাদির দ্বারা দৃঢ়ভূত হয়ে জ্ঞান লাভের জন্য প্রযত্ন হয়। নমঃসন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্ত উপাসতে, এবং তারা কি করেন আমার মানে সমাহিত চিত্ত হয়ে আমার তারা উপাসনা করে। এইভাবে তাদের মধ্যে যে অনন্য চিত্ত হয়ে উপাসনার ভাব, এটা তাদের মধ্যে হয়। তাহলে ভগবান এখানে কি বলছেন না, রাজবিদ্যা রাজগুহ্যের কি সে কথা বলেছেন। এই বিশ্ব প্রকৃতি কিভাবে বা বিশ্ব সৃষ্টি কিভাবে সৃষ্টি সেটা বলেছেন। তিনি কিভাবে এর সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন সেটা বলেছেন। প্রকৃতির দ্বারা তিনি যে সমস্ত কিছু করছেন এবং নিজে যে অনাসক্তভাবে রয়েছেন এ কথাও বলেছেন। তারপরে বলছেন যে কেউ কেউ আমাকে মানুষ বলে মনে করে, কিন্তু আসলে তার চিন্ময় মূর্তি। ভগবান যখন এখানে আসেন তার মূর্তিটি চিন্ময় মূর্তি, এটি এই জড়জগতের মূর্তি নয়, চিন্ময় মূর্তি। কিন্তু আমরা দেখতে পাই না, বুঝতে পারি না বলে আমরা আমাদের জড়জগতের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী তাকে ওইরকমই দেখি, কিন্তু বাস্তবিক তা নয়। মা চন্দ্রামণি দেবী দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ ওই মশালি বিদ্যুৎ শুয়ে দিয়ে গিয়েছে, একটু পরে এসে দেখছে বিরাট একটা লোক, ভয়ে কি ব্যাপার না কি জানি, মশারি বিশাল একটা, আরে মশারির মধ্যে ধরবে না, তিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ওই মশারির মধ্যে। হ্যাঁ, তাকে শুয়ে দিয়ে মা চন্দ্রমণি দেবী ভাবছে ঠিক আছে। ঠিক একই রকম ভাবে মা যশোদা শ্রীকৃষ্ণকে বলছেন হা করো, তারপরে অবাক দেখছি এর বুদ্ধি সব অবাক হয়ে যাচ্ছেন, আরে বাবা এর মুখে কি না, বিশ্ব হা করল, বিশ্ব ব্রহ্মাণ্ড সব দেখছে ওর মধ্যে। তারপরে যখন খেলতে যাবে বন্ধুদের সঙ্গে বলছে না দাও দাও ওকে দাও, আমাদের সঙ্গে কোনো চিন্তা নেই। বলছে না বাবা একে নিয়ে যেও না, একে তোমরা রক্ষা করতে পারবে না, এ আমার এখানে থাক। আরে তুমি তো বলছো একটু এই যে দেখলে তো এত কিছু দেখালো, তো সাধারণ মানুষ নয় ভগবান। বলছে না 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 ওসব আমার ঠিক মনে হচ্ছে না, ওকে নিয়ে যেও না তোমরা। হ্যাঁ, এই তার মানে ভগবান তাকে তার মাতৃভাব দিয়ে তাকে ঢেকে দিচ্ছেন। তার যদিও মনে হচ্ছে যে না এই বোধহয় ঠিক আমার সন্তানের মতো নয়, কিরকম একটা দেখছি, এত শক্তি তার মধ্যে। তার আগে পুতনাবদ্ধ অনেক কিছু কাণ্ড হয়েছে, এত কিছু করে টোরে তার তবুও মনে হচ্ছে না যে না আমার ছেলেকে তোমরা ঠিক মতন রক্ষা করতে পারবে না। বলছে না তোমার ছেলে ভগবান, ওকে কেউ কিছু করতে পারবে না। মায়ের বিশ্বাস হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। ধীরে ধীরে আমরা এগুলি পড়বো। আজকে আমরা পাঠ এখানে শেষ করছি।